আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যাবতীয় হামদ ও তারিফ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে আমরা সালাতুল ইশা পর কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলা এবং আমল করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করার একটি সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে করে দিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছে। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম তাসলিম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আবারও বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। অত্র কথা দ্বারা বোঝা যায় যে কথার দ্বারা, কর্মের দ্বারা, চাল চলন, উঠা বসা, লেনদেন প্রত্যেকটা ক্ষেত্রেই অন্য কোনো বিজাতীয় সভ্যতা, আচার, সাদৃশ্য যেন মুসলিম ধর্মে না আসে অথবা কোনো মুসলিম ব্যক্তি না করে। যদি কোনো মুসলিম ব্যক্তি সেগুলা করে তাহলে সেই ব্যক্তি হবে তাদের সাদৃশ্য, তাদের অন্তর্ভুক্ত। আমরা দেখি যে বিভিন্ন কালচার, সংস্কৃতি, বিভিন্ন অনুষ্ঠান বিভিন্নভাবে বিজাতীয় সভ্যতার সাথে আমরা একাকার হয়ে যাই, অথচ ইসলাম ধর্মটা হলো স্বয়ং সম্পূর্ণ, যা অন্যর কাছ থেকে ধার করা লাগে না। এমন একটি ধর্ম যেটা স্বয়ং সম্পূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথা, লেনদেন, ওঠা বসা প্রত্যেকটা ক্ষেত্রেই নিজস্ব স্বধর্মের একটা বিষয় আছে যেটা ইসলামী, সেটাই ব্যবহার করতে বলেছেন। অন্য সাদৃশ্য যাতে অবলম্বন না করি, তাই পোশাকে হোক, চালচলনে হোক, কোনো কালচারে হোক, কোনো সংস্কৃতি হোক, কোনো দিবস হোক, কোনো দিন হোক, কোনো বিষয় উদযাপন হোক, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামী নিয়ম নীতিতে চলতে হবে। এর ব্যতিরিক্ত কোনো ব্যক্তি যদি তাদের সাদৃশ্য অবলম্বন করে, তাদের কোনো অনুষ্ঠান দিবস পালন করে, তাহলে তাদেরই অন্তর্ভুক্ত হবে। অতএব আমাদের উচিত হলো মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে। তা আমরা চাই যে সকলেই যে বিজাতীয় সভ্যতা থেকে বের হয়ে ইসলামী কালচার, আচার, ব্যবহার, নিয়ম নীতিতে আমরা পালন করা অভ্যস্ত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।